বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে একটা অ্যানুইটির প্রবলেম সলভ করব। একটু কম্প্রিহেন্সিভ হবে। আমি অলরেডি একটা প্রবলেম এখানে আমি ডেভেলপ করছি যে অ্যানুইটি রিলেটেড। এটা আমার এখানে আমাদের প্রেজেন্ট বলো ফিউচার বলো সবগুলা বিষয় আমাদের এখানে থাকবে। আমি প্রবলেমটা আলোচনা করার পূর্বে অ্যানুইটি নিয়ে কিছু কথাবার্তা আমি বলি। অ্যানুইটি হচ্ছে এটা পিরিয়ডিক পেমেন্ট করতে হবে, অর্থাৎ সেটা মান্থলি অথবা কোয়ার্টারলি বা ইয়ারলি ওভার ফিউ ইয়ার্স পেমেন্টটা হতে হবে। তাহলে এটা একটা অ্যানুইটি ফর্ম করবে। তারপর প্রতি মাসে 1,000 টাকা করে 5 বছর পর্যন্ত জমা করলো। তারপর সেই টাকাটা আবার আহ প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে আবার এটা ফেরত দিল। তখন এটা একটা অ্যানুইটি হবে। তো আমরা জানি অ্যানুইটি দুই রকম হয়: ইমিডিয়েট অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউ। পেমেন্ট যদি বিগিনিং এ হয় তাহলে অ্যানুইটি ডিউ, আর পেমেন্ট যদি এন্ডিং এ হয় তাহলে অর্ডিনারি অ্যানুইটি। নর্মালি আমরা যখন ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স করি, ম্যাথমেটিক্যাল প্রবলেম করি, তখন অ্যানুইটি অর্ডিনারিও থাকে, অ্যানুইটি ডিউও থাকে। বাট অ্যাকচুয়াল সায়েন্সের বেশিরভাগ প্রবলেমই অ্যানুইটি ডিউ রিলেটেড হয়। পেমেন্টটা অধিকাংশ ক্ষেত্রে মাসের প্রথম দিকে হয় অথবা পিরিয়ডের প্রথম দিকে হয়। সেক্ষেত্রে অ্যানুইটি ডিউর বিষয়টা গুরুত্বপূর্ণ হয়। তো নর্মালি অ্যানুইটি ডিউ এবং অর্ডিনারি অ্যানুইটি, তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা অঙ্ক আমরা ডেভেলপ করছি, সেটা অর্ডিনারি অ্যানুইটির উপর বেসিস করে আমরা করছি। তো এখানে আপনারা যদি প্রবলেমটা দেখেন, এখানে an insurance company in Bangladesh is designing a retirement annuity product আন্ডার দিস স্কিম। তো ওরা একটা এনইটি প্রোডাক্ট ডেভেলপ করার চিন্তা করছে, এবং এখানে স্কিমে যে বিষয়গুলা থাকবে: কারেন্ট এজ 30 will contribute a fixed amount at the end of each month until retirement at age 59। ঠিক আছে? তো এখানে, হ্যাঁ, এখানে একজন ব্যক্তি যার বর্তমান এজ 30, সে ফিক্সড অ্যামাউন্ট কন্ট্রিবিউট করবে এবং 59 এজ পর্যন্ত সে কন্ট্রিবিউট করবে। এবং তার রিটায়ারমেন্টের স্টার্টিং টাইমটা হবে 59। আপন রিটায়ারমেন্ট দ্য annuitant will receive টাকা 50,000 পার মান্থ at the beginning of each month for the rest of life। আর 59 এর রিটায়ারমেন্টের পর 60 ইয়ার্স এর শুরু থেকে সে 50,000 টাকা প্রতি মাসে সে পাবে রেস্ট অফ দ্য লাইফ, তার জীবনের শেষ পর্যন্ত সেটা পাবে। অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ইজ অ্যাসিউম 80 ইয়ার্স। আমরা যে লাইফ টেবল, সেই লাইফ টেবল থেকে আমরা ওই উক্ত ব্যক্তির 30 বছরে একজন ব্যক্তির লাইফ এক্সপেক্টেন্সিটা আমরা ওখান থেকে নিতে পারি। বাট আমি এখানে সিম্পলিসিটির জন্য আমরা ধরে নিলাম যে তার লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 80 ইয়ার্স। অর্থাৎ 30 বছরের যে একজন যুবক, তার অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি হবে 80 ইয়ার্স। ইন্টারেস্ট রেট ইজ অ্যাসিউম টু বি 6% অ্যানুয়ালি, কম্পাউন্ডেড মান্থলি। সেটা যেহেতু মান্থলি পেমেন্ট হবে, তো রেট হচ্ছে 6%। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই ব্যক্তি, 30 বছরের এই ব্যক্তি যদি এরকম অবস্থা হয় যেখানে তাকে রিটায়ারমেন্টের উপরে 50,000 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে তাকে প্রিমিয়াম হিসেবে কত টাকা দিতে হবে। এবং প্রিমিয়ামটা সেটা আমরা নেট প্রিমিয়াম বের করবো, এটা অফিসিয়াল প্রিমিয়াম না। তো নেট প্রিমিয়াম হিসেবে তাকে কত টাকা দিতে হবে। যদি সে 59 থেকে, হ্যাঁ, ফ্রম এজ 59, আমরা এখান থেকে লিখছি যে 59 থেকে 80 পর্যন্ত যদি 50,000 টাকা করে রিসিভ করে, তাহলে কত টাকা তাকে পেমেন্ট করতে হবে। তো এখানে আমি প্রথমে ইনফরমেশন গুলো সামারাইজ করলাম। এখানে যে ইন্টারেস্ট রেট হচ্ছে 6% পার অ্যানাম, সো মান্থলি ইট ইজ 0.005 হবে। 6% পার অ্যানামে এটা আমরা 12 দিয়ে ভাগ করলে সেই বিষয়টা আসবে। আর এখানে এনইউটি, লাইফ এনইউটি ফ্রম এজ 59 পেয়েবল মান্থলি ফর লাইফ। 59 থেকে পেমেন্ট স্টার্ট হবে। তাহলে আর প্রিমিয়াম পে করা হবে
30 to 59, তাহলে 30 থেকে 29 বছর, সেটা 348 মাস। রিটায়ারমেন্ট এজ হচ্ছে 59, লাইফ এক্সপেক্টেন্সি 80। তো এখানে সিম্পলিসিটি আমরা জন্য 80 ধরলাম। এটা লাইফ টেবলের উপরে ডিপেন্ড করবে যেটা কত হবে। তো ফর সিম্পলিসিটি উইল অ্যাপ্রক্সিমেট দ্য লাইফ অ্যানুইটি ইউজিং ফিক্সড টার্ম 21 years as this mimic the expected payout duration. তো সেই হিসেবে 21 লাইফ লাইফ অ্যানুইটি 21 বছর পর্যন্ত আমাদেরকে দিতে হবে। 80 থেকে 60 থেকে আসলে 20 আর 1 বছর 21 বছর হিসেবে আমাদেরকে পেমেন্টটা দিতে হবে। তাহলে আমাদের এখানে প্রিমিয়ামটা ক্যালকুলেশন করতে হবে। ইনফরমেশন গুলো আমরা বুঝে নিলাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এট এজ 59, তাহলে আমাদের কত হচ্ছে? আমরা এটা ডাবল ডট আপার 12 59 অ্যাঙ্গেল 59 at the rate of 21 years 21 ইয়ার্সে। তো আমরা এটা যেহেতু লাইফ অ্যানুইটি আমরা এইভাবে প্রকাশ করবো, যেহেতু 12 বছরে আমরা 12টা আপারে লাগবে, 59 এ রিটায়ারমেন্ট হবে এবং 21 ইয়ার্সে আমরা পেমেন্টটা 21 ইয়ার্স পর্যন্ত আমরা পেমেন্টটা দেব। তো আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে হবে যে 50,000 টাকা করে আমরা দিব সেটা। তাহলে আমরা 21 বছর পর্যন্ত দিব, আর 21 বছরে সেটা মান্থ হিসাব করলে 252 মান্থ হয়। তো এটা আমরা এটার জন্য ফর্মুলা হবে এটা। তো আপনারা এই ফর্মুলাটা একটু, এটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করি এই ফর্মুলাটা ইউজ করি 1 - b n ডিভাইডেড বাই dt। এখানে d হচ্ছে ডিসকাউন্ট, b হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, আর উপরে 252 হচ্ছে আমাদের নাম্বার অফ পেমেন্ট কতটুকু। তো আমরা এখানে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এই ফর্মুলাটা কিন্তু আমরা একটু ভিন্ন একটা ফর্মুলা ইউজ করি। তো রেজাল্ট খুব একটা ডিফারেন্স হয় না, তারপরে একটু ডিফারেন্স হয় অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে। তো আমরা যখন অ্যাকচুয়াল সায়েন্সে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার চেষ্টা করব, তখন আমরা চাইবো যে অ্যাকচুয়াল সায়েন্সের ফর্মুলাটা ইউজ করার জন্য, ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর ফর্মুলাটা ইউজ না করার জন্য। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তো এখানে আমাদের এই ফর্মুলাতে বি এর মানটা, বি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। তো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে যে আমরা ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই আমরা জানি, ঠিক আছে, বা 1 প্লাস আই মাইনাস এন। অ্যাকচুয়াল সেন্সে মাইনাস এন দিয়ে না লিখে এটা আমরা 1 প্লাস আই দিয়ে লিখি। সেক্ষেত্রে এটার ভ্যালু হবে 0.995, ঠিক আছে। আর ডিসকাউন্ট রেট, তো ডিসকাউন্ট রেট ইউজুয়ালি 12% ফর ইয়ারলি। তো এটা আমরা যদি মান্থলি কনভার্ট করি তাহলে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে। মান্থলি রেটটা হবে আমাদের অলরেডি ক্যালকুলেটেড 0.05। তো D12 এ এখানে অ্যাকচুয়াল সায়েন্সের ডিসকাউন্ট রেটটা একটু ভিন্নভাবে ক্যালকুলেশন করে। তো ডিসকাউন্ট রেটটা সরাসরি 0.05 না নিয়ে তারা এই যে আই আপার 12 1 প্লাস আই আপার 12 এভাবে করে ভাগ করে দেন যে রেটটা পাওয়া যায় সেটাকে তারা ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ করে। তো অ্যাকচুয়ালি আমাদের রেটটা হচ্ছে 0.005, বাট এই ফর্মুলা ইউজ করার কারণে ডিসকাউন্ট রেটটা আর একটু কমে আসছে 0.0049751। তো এটা ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সে এই কাজটা করা হয় না নর্মালি, কিন্তু অ্যাকচুয়াল সেন্সে এটা করা হয়। এবং V252 ইকুয়াল টু আমরা যেটা পাবো, ভি এর মান আমরা জানি এখানে 0.995, আবার পাওয়ার 252, সো সেই হিসাবে এটা ক্যালকুলেটর করলে আসে 0.2774। তাহলে সেই হিসাবে এখন আমি যদি ফর্মুলাতে মানগুলো বসাই দিই, আমরা 1 ভি এর মান জানি, টি এর মান জানি, এই মানগুলো আমরা বসাই দিলে সেই ফ্যাক্টরটা আসবে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ফর 21 ইয়ার্স, হ্যাঁ, এট দ্য রেট অফ 12% কনভার্টেড মান্থলি। তাহলে সেই হিসাবে আমাদের আছে 145.26, এটা ফ্যাক্টর ভ্যালু। তো ক্যালকুলেটরে অনেক সময় এটা বইয়ের পিছনে থাকে, তো পরীক্ষার হলে এভাবে আপনারা করে নিতে পারেন। 145.26 ভ্যালুটা আমরা এভাবে বের করে নিতে পারি। তো যেহেতু আমরা 145.26 বের করে ফেলছি, এখন আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিতে পারি রেট অফ 59 ইয়ার্স। অর্থাৎ সে 60 ইয়ার্স থেকে শুরু করে 80 ইয়ার্স পর্যন্ত তার যে পেমেন্ট, তো সেই পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু কত হবে আমরা সেটা গুণ দিয়ে দেব। তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যাট রিটায়ারমেন্টে বের হয়ে যাবে যে 72,63,000।
ঠিক আছে। তাহলে এটা আমাদের বের হয়ে গেল। এখন আমাদেরকে কিন্তু প্রিমিয়াম ক্যালকুলেশন করতে বলছে যে এই 50,000 টাকা পাওয়ার জন্য প্রিমিয়াম কত দিতে হবে। তো প্রিমিয়াম দেওয়ার জন্য আমরা আবার যে ফর্মুলাটা ইউজ করবো এখানে দেখেন, এটা হচ্ছে আমরা ফিউচার ভ্যালুর ফর্মুলাটা ইউজ করব। তো এখানে আমরা এস 30, 29, 12 অর্থাৎ 3 বছরের স্টার্ট এবং 29 ইয়ার্স পর্যন্ত পেমেন্ট দেওয়া হবে, কনভার্সন মান্থলি। তো এটা আবার ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর ফর্মুলা। অ্যানুইটিতে যা ক্যালকুলেশন করা হয় ওই ন্যাচারাল সায়েন্সের যা ক্যালকুলেশন যে ফর্মুলা ইউজ করা হয় ফিউচার ভ্যালুর, এবং ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর সেম ফর্মুলাই। সো এখানে কোনো ডিফারেন্স নাই, আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিব, বসাই দিলে আমাদের এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ফিউচার ভ্যালু ফ্যাক্টর যেটা সেটা বের হবে। অর্থাৎ আমি তো পেমেন্টটা কত করে দিব জানি না, তো আমি জাস্ট ফ্যাক্টর ভ্যালুটা আমি এখানে বের করে। তো ফ্যাক্টর ভ্যালুটা আমরা ধরে নিলাম 161 দশমিক, এটা হলো 1 টাকার এগেনস্টের পেমেন্ট। 1 টাকার এগেনস্টে যদি 1 টাকা করে প্রিমিয়াম দেওয়া হয় তাহলে সেটা এই 59 বছর পরে হবে 1,161 দশমিক, 29 বছর পরে 1,161 দশমিক 22 টাকা। তো এখন যে আমার মান্থলি প্রিমিয়াম কত দিবে, আমার 1 টাকা সমান এটা, কিন্তু আমার এই যে প্রিমিয়াম জমা দিছি সেটা তো আমি জানি না কত করে দিছি। তো সেটা যদি আহ, সেটা প্রেজেন্ট গুলো আমি অলরেডি কিন্তু বের করে ফেলছি, যেটা ফিউচারে আমি পেমেন্ট দিচ্ছি সেটার প্রেজেন্ট গুলো হচ্ছে 72,63,000। তাহলে ফিউচার গুলো আমি যে প্রিমিয়াম দিচ্ছি সেটার ফিউচার গুলো হবে 59 বছরে গিয়ে 72,63,000 টাকা। তাহলে সেটা মান্থলি কত, আমি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার মান্থলি প্রিমিয়ামটা বের হয়ে আসছে। তাহলে মান্থলি প্রিমিয়াম দ্য ইন্ডিভিজুয়াল মাস্ট পে ফর এজ 32 59 ইজ অ্যাপ্রক্সিমেটলি 4,654.60 টাকা। তাহলে এই 6,254 টাকা করে আমি 29 বছর পেমেন্টটা দিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমার গিয়ে অ্যাকুমুলেশন হবে 72,63,000 টাকা। তখন আমি এটা 50,000 টাকা করে আবার পেমেন্ট দিব, এবং আমরা লাইফ এক্সপেক্টেন্সি ধরে নেবো 80 বছর। এখানে অনেকের কোশ্চেন হতে পারে, স্যার এই ব্যক্তি যদি 85 বছর বাঁচবে। না, এটা আমরা এভাবেই করবো। লাইফ এক্সপেক্টেন্সি যে বিষয়টা আছে, এটা আমরা এভাবেই করবো, কারণ আহ, কেউ তো আবার 75 মারা যাবে, কেউ আবার 85 মারা যাবে। আমরা এটা লাইফ টেবল থেকে নিয়ে এই কাজটা নর্মালি করি। এখানে যে লাইফ টেবলে যে ভ্যালুটা থাকে সেটাই আমরা ব্যবহার করব, করে যেটা আসে সেই সে বেসিসে আমরা প্রিমিয়ামটা ক্যালকুলেশন করবো। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা এই জায়গায় ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর ফর্মুলা ইউজ করেন তাহলে কিন্তু ভ্যালুটা একটু ভিন্ন হবে। আমি এটা লিখে রাখছি এখানে যে ভ্যালুটা ভিন্ন রকম হবে কেন, কারণ আমরা এখানে ভি ইকুয়াল টু 1 + i ব্যবহার করি এবং ডি এর মানটাও কিন্তু একটু ভিন্নভাবে ক্যালকুলেশন করি। যার কারণে এখানে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর সাথে আমাদের যে অ্যাকচুয়াল সায়েন্সের ম্যাথস এর একটা রেজাল্টের পার্থক্য হয়। ঠিক আছে। এবং তাহলে বলতে পারেন কোনটা ভালো, ডেফিনেটলি অ্যাকচুয়াল সায়েন্সের যে অ্যাপ্রোচ সেটা মোর প্রফেশনাল, সেই জন্য এটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে। তারপর আমরা আরো একটা প্রবলেম এখানে ডেভেলপ করছি। যদি আপনারা দেখেন, an insurance company operating in Bangladesh is designing a level premium life annuity product aimed at individual planning for retirement. The insurance company operating in Bangladesh is designing a level premium. মানে লেভেল প্রিমিয়াম তো আপনারা জানেন যে যে প্রিমিয়ামটা আমরা পিরিয়ডিক্যালি দিলে এটা লেভেল প্রিমিয়াম হয়। তো লেভেল প্রিমিয়ামটা লাইফ এনুইটি প্রোডাক্টের aimed at individual is planning for retirement. Under the proposed design, policyholder is assumed to enter the contract at exact age 29 and pay a fixed monthly premium of 5,000 for 30 years. 5,000 টাকা করে আহ 30 বছর পর্যন্ত উনি দিবে, এবং সে কন্ট্রাক্টে এন্টার করবে 29 ইয়ারে, সিজিং এট এক্সাক্ট এজ অফ 59, এবং সেটা 59-এ গিয়ে ক্লোজ হবে। From 15 a from age 59 onward, the insurer will begin paying a level monthly annuity for the remaining lifetime of the annuity. তারপর থেকে পেমেন্টটা দেওয়া হবে। তাহলে আমরা এখানে প্রিমিয়ামটা দেওয়া আছে, আর কত দিতে হবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে দুই পার্সপেক্টিভে the following assumption are made for the valuation.
যেমন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 8%, মান্থলি রেট সেটা হবে 0.6667%। এটা দশমিকে কনভার্ট করলে হবে 0.006667 হবে। প্রিমিয়ামস আর পেইড এট দ্য এন্ড অফ ইচ মান্থ ডিউরিং দ্য অ্যাকুমুলেশন পিরিয়ড। প্রিমিয়ামটা দেওয়া হবে, তাহলে এটা অর্ডিনারি অ্যানুইটি ফর্মুলা হবে। আর অ্যানুইটি পেমেন্টস আর মেড monthly in arrears. Annuity payments are made monthly in arrears beginning 1 month after retirement. ঠিক আছে? তো আফটার রিটায়ারমেন্টের পরে 1 মাস পর থেকে শুরু হবে, তো সেটাও আবার কিন্তু মেড ইন এরিয়ার্স, মানে এটা অর্ডিনারি অ্যানুইটি। Annuitant future lifetime is deterministic and limited to age 74, implying a fixed 50-year payout period, like লাইফ এক্সপেক্টেন্সি এখানে আমরা 74 ইয়ার্স আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? আহ, এটা আমরা তো নর্মাল লাইফ টেবল থেকে নিব। তারপরে এখানে আমরা সিম্পলিসিটির জন্য আমরা 74 ইয়ার্স নিছি, এবং 180 মান্থ হয় সেই হিসাবে 15 বছর পিরিয়ডে। No expense, mortality or lapse are considered during the accumulation or payout periods. So under above assumption, determine the level monthly annuity payment that can be provided during the payout phase based on the accumulated value of the premium at retirement. তো কত টাকা আমাদেরকে মান্থলি annuity payment দিতে হবে? তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এটার ফিউচার ভ্যালুটা বের করতে হবে। এই 5,000 টাকা যে পেমেন্ট আছে সেটা ফিউচার ভ্যালু বের করতে হবে। দেন যে অ্যাকুমুলেটেড অ্যামাউন্টটা বের হবে সেটাকে আমরা ওই আবার মান্থলি যে কনভার্ট করবো, যে 74 বছর পর্যন্ত যদি উনি থাকে তাহলে এটা সেই হিসাবে কত টাকা আসে। তো আমরা দেখেন, আমি এটা সলিউশন করি নাই। সলিউশন না করলে তাহলে এটা আপনারা আশা করি করতে পারবেন, না হলে আমি পরে দিব। তো এটাতে মেইন কাজটা কি হবে, আমি এটা সলিউশনটা করা হয়নি। তো এটাতে প্রথমে আপনারা করবেন কি, প্রথমে আপনারা ফিউচার ভ্যালুটা বের করে নেবেন। ঠিক আছে? ফিউচার ভ্যালুটা বের করে নেবেন। 5,000 টাকা করে ফিউচার ভ্যালুর যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা দিয়ে ফিউচার ভ্যালুটা আপনারা বের করে নেবেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এইভাবে যেটা বের হবে এটা হচ্ছে ফ্যাক্টর ভ্যালু। দেন আপনারা এটাকে 5,000 দিয়ে গুণ দিলে আপনার ফিউচার ভ্যালুটা পেয়ে যাবেন। দেন ফিউচার ভ্যালু বের করার পর তারপর আপনার আবার ওই 14 বছরের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা বের করতে হবে। তারপর আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে যখন ওই ভ্যালু ওই অ্যামাউন্টটাকে ভাগ দিব, তখনই আমরা মূলত যে মান্থলি ডিজায়ার যে মান্থলি অ্যানুইটি অ্যামাউন্ট সেটা আমরা পেয়ে যাব। তো পরীক্ষায় এরকম করে একটু কেস টাইপ থাকতে পারে, একটু দেখে নিবেন আর কি। তাহলে আমরা যে বিষয়টা আমরা পরীক্ষায় যাচাই করব সেটা হচ্ছে যে আইদার আপনার প্রিমিয়ামটা ক্যালকুলেশনটা কত হবে, অথবা আপনার অ্যানুইটির অ্যামাউন্টটা কত হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।